যে সার্সিনা মাদ্রাসাতে একটা রুল ছিল যে ফজর নামাজ পড়তে হবে, ইশরাক পড়তে হবে, তারপরে হচ্ছে মোতালা করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে 30 মিনিট। আমরা যে সময় ছিলাম ওই সময়টা ছিল। এখন আমি জানি না কেমন আছে। তো ওখান থেকে বের হওয়ার পর আসলে এই রুটিনটা আর ঠিক থাকে নাই। অনেকেরই থাকে না, আমারও থাকে নাই। পরে আমি যখন বুঝতে পারলাম বিষয়টা যে না এইভাবে তো দিন কাটে না, এভাবে তো হবে না। তখন আমি হচ্ছে আমার নিজের জন্য, আমার নিজের উপযোগী করে, নিজের মতো করে কাস্টমাইজ করে একটা রুটিন করেছি। তো আমি সেই রুটিনটা আজকে আপনাদেরকে বলবো। প্রতিদিন সকালবেলা হচ্ছে আমরা হচ্ছি পরিকল্পনা করা যে আজকে আমি কি পড়বো, আজকে কি করব। ফজর নামাজ পড়ে এসে মনে করেন আমি যেমন আমার একটা বদ অভ্যাস আছে, আমি সকালে ঘুমাই, এটা বদ অভ্যাস। তো এই বদ অভ্যাসকে কাটাইয়া বা এই বদ অভ্যাসকে সাথে নিয়ে আমি হচ্ছে প্রথম হলো আমি একটা প্ল্যান করতাম যে আজকে আমি মনে করেন এই বইটা আমি এত মিনিট পড়বো, এই বইটা এতটুকু পড়বো, এই বইটা এতটুকু পড়বো, বা আমি 4 মিনিট আমি হচ্ছে এই কাজটা করব, এখানে আমি হচ্ছে মনে করেন আপনার ল্যাপটপে কাজটা শিখবো। এরকম আমি আপনার একটা রুটিন দাঁড় করে, মানে পুরো দিনে আমি কি করতে পারবো বা আমার পুরো দিনে আমার কি করা উচিত, এটা নিয়ে আমি সকালবেলা আজও পর্যন্ত আমি যেখানে বসে থাকি আমার ঘরের স্টিল আলমারিতে আমি হচ্ছে লিখে রাখি যে 1 তারিখ আমরা এই কাজটা করব। এবং আপনার জরিমানাও আছে না পারলে, হ্যাঁ আমি এটা সামনে আসতেছি। তা এটা আমার এখন পর্যন্ত আমি অভ্যাসটা রাখছি, আমি ছোট ছোট একটা কাগজ একটা প্যাড কিনে রাখছি ঘামে ওয়ালা, আমি লিখে রাখি প্রতিদিন যে সকালবেলা লিখে রাখি আজকে আমি এই কাজটা করবো। সকালবেলা রাত্রেবেলা এসে আমি হিসাব করি যে আমি কাজটা কতটুকু করতে পারছি। তো একটা প্ল্যান করা সকালবেলা আমি এখানে লিখে রাখছি অবশ্য, যে সকালে একটা কি করা প্ল্যান করা, আপনি সকালে একটা প্ল্যান করবেন যে কি করবেন আপনি, এবং এই প্ল্যানটা আপনি ঘরের এমন জায়গায় টানিয়ে রাখবেন যেখানে আপনি দেখতে পান। ঠিক আছে, এটা হলো 1 নম্বর কাজ, একটা প্ল্যান করা। এবং পরের যে কাজটা এটা হলো, এটা নিয়ে একটা গল্প আছে, পরের কাজটা এটাতে আমার একটা গল্প আছে, বরকত নগর শুরু করা। এটা তো অনেকে বুঝেন, এখানে আমি দুরূহ শরীফের কথা লিখেছি। আমি যার কাছে আবু দাউদ শরীফ পড়েছি উনি হচ্ছেন আবু দাউদ শরীফ মুখস্থ পড়াইতেন। আমি আমি উনি ফেসবুক ইউটিউব চালান না, হয়তো উনি আমার এই ভিডিওটা দেখবেন বা আমার অন্য শিক্ষক হয়তো দেখবেন। আমার ওই শিক্ষক হচ্ছেন উনি, আমি ওনাকে অনেক পছন্দ করি, ওনার বয়স কম ছিল। তো হুজুর হচ্ছেন আবু দাউদ শরীফ মুখস্থ পড়াইতেন। আবু দাউদ শরীফ একটু কঠিন, আপেক্ষিক। তো ওদের মুখস্থ পড়াইতেন। এটা আমাদের সাথে যারা ক্লাস করছে বা আপনারা যারা শ্রোতা আছেন আপনার কাছে মনে হইতে পারে যে আবু দাউদ শরীফ মুখস্থ পড়াইছে, এটা উনি হয়তো কত বড় মুহাদ্দিস। হ্যাঁ, উনি সত্যিই মুখস্থ পড়াইছেন। হ্যাঁ, আমিও আমার জানি আমার উস্তাদ হয়তো আমার ভুল বুঝবেন, যে আমি একবার যে হুজুর আসলে মুখস্থ পড়ান কিনা। তো আমি একদিন ইচ্ছা করে রাবির নাম ভুল করলাম, হুজুর আমার খুব ভালো জানতো। দেখলাম যে না উনি রাবির নামটা ঠাস করে ধরে ফেলছেন। যদি ওনারা অনেক সমালোচনা করে, আমার ওই জায়গার টিচার, বিভিন্ন টিচাররা, জুনিয়র টিচার ওনারা অনেক সমালোচনা করে, তো আমি ওনার অনেক ভালো জানতাম। তো ওই ওনার এই দুরূদ শরীফ আমার আমার প্ল্যানের ভিতরে পড়াশোনার মধ্যে দুরূদ শরীফ যুক্ত করার পিছনে আমার ওই শিক্ষকের একটা কাজ মানে ইয়া আছে। উনি উনি আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে হুজুর আপনি আপনি কিভাবে এটা সম্ভব যে আপনি আবু দাউদ শরীফ পুরো মুখস্থ পড়াইতেছেন, আপনি চোখ বন্ধ করে থাকেন, আমরা পড়তেছি ভুল বললে আপনি ধরে ফেলতে পারতেছেন, বা বিষয়টা কিভাবে কি। তো উনি আমাকে বলল যে উনি ওনার রুমে নিয়ে আমারে বলল যে আমি এই জীবনে কোনো ভালো কাজ করছি, এটা হয়তো আল্লাহ ধরবেন বা ধরবেন না, বা আল্লাহ মাফ করবেন, বা আল্লাহ এটা উসিলা সওয়াব দিবেন। কিন্তু আমি আমার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমার রাসূলুল্লাহর দরুদ শরীফ আমি এমন ভাবে তোমার জপি যে আমার মাঝে মাঝে খাইতে গেলে ইচ্ছা করে মুখ বন্ধ করতে হয়, কিরে আমি তো খাইতেছি এখন মুখটা বন্ধ করা উচিত, দরুদ শরীফ পড়া যাবে না। আমি অনেক সময় দেখা যায় তোমার এমনি কোথাও কোনো কাজ করতেছি বা কিছু করতেছি, অন্য কাজ করতেছি, ওর মধ্যে থেকে আমার ইচ্ছা করে মুখটা বন্ধ করতে হয় যে দরুদ শরীফ এখন পড়া যাবে না, মানে মানে পড়া উচিত না। তো এই জন্য আমার দুরূদ শরীফটা হুজুরের মুখে জারি হয়ে গেছে, ভাই আমি এরপরে এই দুরূদ শরীফ পড়ার পরেই আমি হচ্ছে যে কোনো কিছু পড়ি আর ভুলি না। এটা আমার হুজুরের কথা, ঠিক আছে, উনি আমাকে আবু দাউদ পড়ে তো আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা দান করুক। তো এরপর থেকে আমি যে কোনো কাজ শুরু করি, আমার প্ল্যানটা কমপ্লিট করার পর আমি যখনই আমার স্টেপ বাই স্টেপ শুরু করি, আমার প্রতিটা স্টেপে, হ্যাঁ প্রতিটা প্ল্যানের প্রতিটা জায়গায় আমি দুরূদ শরীফ পড়ি, যে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ে আমি তারপর কাজটা শুরু করি। তো আমার 2 নম্বর কাজ এটা, এটা আপনারা করতে পারেন। এবং আমি আপনাদের যারা আমার ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে বলি যে দুরূদ শরীফ পড়ে একটা কাজ শুরু করা আর দুরূদ শরীফ না পড়ে একটা কাজ শুরু করা। আপনি কালকে আমার ভিডিওটা যে আজকে দেখে থাকেন, কালকে এটা একটা করে আপনি নিজে একটা পরীক্ষা করবেন যে আসলে দুরূদ শরীফ পড়ে কাজ শুরু করলে আর না পড়ে কাজ শুরু করলে কি অবস্থা হয়, এটা আপনি একটু দেখবেন। হ্যাঁ, তো এটা আমার একটা প্ল্যানে ছিল আমার পড়াশোনার জন্য। হ্যাঁ, তারপরে আমার এটা হলো যে বিরতি দিয়ে পড়া, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা হয়তো অনেকে জানেন যে বিরতি দিয়ে পড়া। আমাদের যে মস্তিষ্ক টানা 2-4-5 ঘন্টা পড়ার মতো ক্যাপাসিটি আমার আমার মস্তিষ্কে নাই ভাই, আমি এটা পারি না। তো এই জন্য আমি কি করতাম, আমি দেখলাম যে না আমার মস্তিষ্ক তোমার আপনার হলো 5-10 মিনিট 15-20 মিনিট 25 মিনিট টানা সে মনোযোগ রাখতে পারে, তারপরে তার মন আউলাজুল হয়ে যায়। এই জন্য আমি কি করতাম কি, ওই আমার মস্তিষ্ক মনে করেন আপনার 25 মিনিট আমি পড়ছি, তারপরে 5 মিনিট আমি মনে করেন আপনার একটু জিরাইছি, একটু পানি খেয়েছি, উঠে একটু হাঁটা দিছি বা একটু দিক জানালাতে বাইরে তাকাইছি, তারপরে আবার 25 মিনিট আমি পড়ছি, তারপরে আবার 5 মিনিট। যে তোমার মস্তিষ্ক হলো 20 মিনিটের উপর যাইতে পারে না, 25 মিনিট উপর যাইতে পারে না,
আমি 25 মিনিট পড়তাম, মাঝখানে 5 মিনিট একটু বাইরে ঘুরতাম, মানে একটু হাঁটাচলা করতাম, একটু পানি খেতাম, বা একটু মনে করেন জানলা দিয়ে তাকায় থাকতাম, একটু সবুজ দিকে তাকাতাম। অনেক সময় বই দিকে তাকালে চোখগুলো আপনার হলো একটু জিজি করতো না, আমি বাইরে তাকায় থাকতাম। তাহলে আমার ট্রেনিংটা হচ্ছে আমার মস্তিষ্কটা 25 মিনিট। আপনিও আপনার মস্তিষ্কটা আগে খুঁজবেন যে আপনার মস্তিষ্ক কত মিনিট ধরে পড়াশোনা করতে পারে, মনোযোগ রাখতে পারে। হয়তো কারো বেশি হতে পারে, যারা রিলস আপনার হলো বিভিন্ন শর্ট ভিডিওতে আসক্ত তারা আরো কম, 8-10 মিনিট হয়তো বা হবে আপনার মস্তিষ্ক এক জায়গায় এক মনোযোগী থাকে। তো আমারটা এরকম থাকে, এই জন্য আমি মস্তিষ্কের মতো চালাইয়া ওরে হচ্ছে আমি আমার মতো করে কনভার্ট করছি যে তুমি আমার 25 মিনিটের বেশি থাকো না আমার আমার আয়ত্তে, ঠিক আছে 25 মিনিট পরে তোমার 5 মিনিট আমি একটু ঘুরে এসে তোমার আবার 25 মিনিট বসাইলাম, আবার 5 মিনিট ঘুরে এসে আবার 25 মিনিট বসাইলাম, আবার 5 মিনিট, মোটামুটি আমাকে 2-2.5 ঘন্টা আমি বুঝতে পারতাম। মাঝখানে হয়তো 20 মিনিট আমি ইন্টারভাল দিতাম, কিন্তু ভাগে আমার 25-25 মনে করেন 100 মিনিট আমার পড়াশোনা হয়ে যেত। ঠিক আছে, এই 2 ঘন্টার আমার পড়াশোনার একটা প্ল্যান হয়ে যেত। তো এটা আপনারা করতে পারেন, এটা অনেক, আপনারা হচ্ছে গুগল এটা নিয়ে একটা সার্চ দিবেন, এটার অনেক ব্যাখ্যা আছে, যে পোমোডোরো পদ্ধতি, এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, আপনারা পড়তে পারেন। আমি অবশ্যই এই পদ্ধতি দেখে শিখি না, আমি নিজের মতো করে করছি, পরে দেখলাম যে এরকম একটা পদ্ধতি নাকি আছে। হ্যাঁ, তারপরে দেখেন, তারপরে এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পেন্সিল এবং রাফ খাতা নিয়ে বসা। হ্যাঁ, মনে করেন আমি হচ্ছি একবার একটা হলো উলুগুল হাদিসের তাইসিল মুস্তুল হাদিস A to Z মুখস্থ করছিলাম একটা রমজানে কুমিল্লায়। তো মুখস্থ করতে যাই আমি কি করছি, যে মনে তো থাকে না, আপনার একটা খাতা লইছে, একটা একটা রাফ খাতা লইছি, মনে করেন একটা রাফ খাতা এবং একটা রাফ খাতা, এই রাফ খাতা মনে করেন আমি একটা কলম দিয়ে বসছি, এখান থেকে লেখা শুরু করছি, একদম লিখতে 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 খাতার পৃষ্ঠার এমন কোনো জায়গা নাই বাজ আছে, আমি লিখতে খালি এই লেখা আমি কি লিখছি এটা শুধু আমি বুঝবো, অন্য কেউ কিন্তু বুঝবো না। হ্যাঁ, তো ওই আমি ওই 25 মিনিট যা পড়তেছি ওটা আবার মনে করেন আমি পেন্সিল খালি লিখতেছি, খালি বারবার লিখতেছি, মুখে আওড়াইতেছি আর লিখতেছি, মুখে আওড়ে লিখতেছি, এবং কোনো খাতায় কোনো সাজগোজ না, আমি একদম পুরো খাতাটা A to Z সব লিখে ফেলতেছি, ব্যাস। তাহলে হইলো কি, আমার এই পড়াটা বেশ মনোযোগ থাকতো এবং আমি এটা অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারতাম বা মনে রাখতে পারি এই পদ্ধতিটা ফলো করলে। মানে আমি যেটাই করি, একটা রাফ খাতা নিয়ে বসি আর কলম নিয়ে বসি, ব্যাস আমি ব্যাস লিখতে থাকি, কোনো একদম আওলা জুলা কাছে, লেখার উপরে লেখা, লেখার উপরে লেখা, লেখার উপরে লেখা, লিখতে 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 দেখা যায় আমি যদি মনে করেন 5টা টপিকে পড়ি, তাহলে আমার 5টা পৃষ্ঠা লেখা কমপ্লিট হয়ে যায়, এবং ওই লেখাটা খালি আমি বুঝবো, এটা কেউ বুঝে না। ঠিক আছে, আপনারা চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন। হ্যাঁ, তো তারপরে দেখেন আমি 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর হলো যে আমি, এটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনাদের কাছে একটা হাসার মনে হতে পারে, আপনারা হাসতে পারেন। হ্যাঁ, যে এটাতে কেমন কথা, যেমন মনে করেন আমি সকালবেলা ঘুম থেকে ওইটা 5টা টার্গেট করলাম। হ্যাঁ, যে আজকে আমি এটা পড়বো, কাল আমি তারপরে এটা পড়বো, তারপরে এটা পড়বো। আমার এক ভাইয়া ছিল, আমার আমি আমার এক আলাউদ্দিন ভাই আছে, আমি মনে বলতাম যে ভাই আসেন আমরা একটা প্রস্তুতি 1 মাসে আমরা এই পড়বো। হ্যাঁ, বাইরে বলতাম, অবশ্য ভাইয়া অবশ্য আমরা পারতাম না, আমার এভাবে অনেক পড়াশোনার ইয়ে আছে, সহপাঠী আছে, তাদেরকে আমি এভাবে বলি যে ঠিক আছে আমরা 1 বছর এটা এটা পড়ি। তো মনে করেন আমি 5টা সিলেক্ট করলাম, ঠিক আছে, 5টা সিলেক্ট করলাম, এই 5টা 6টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মনে করেন আমরা এখন এখন আমি মনে করেন পড়তে বসলাম, বসার পরে 25 মিনিট আমার মনোযোগ থাকলো না, 20 মিনিট থাকলো, বা আমি চিন্তা করলাম আমি এই 1 থেকে 5 নং পৃষ্ঠা পড়বো এই বসায় এই 25 মিনিটে, এখন পারলাম না বা আমার মস্তিষ্ক সায় দিল না, তাহলে আমি করতাম কি, ঠিক আছে যা, তুই আজকে পড়িস নাই, তাহলে তোর আজকের নাস্তা বন্ধ, তুই আজকে পড়িস নাই, যা তোর আজকে মনে কর তুই যে 5 মিনিট আসর পরে একটু হেলদি আড্ডা দিতি ওটা বন্ধ, যা তোর শাস্তি এটা, তুই কেন পারলি না। হ্যাঁ, মস্তিষ্কের টার্গেট দিয়া পরে শাস্তি দিতাম আমি। ঠিক আছে, আবার মনে করেন যে আমি টার্গেট নিতাম যে আমি এটা করবো, এটা যদি করতে পারি তাহলে আজকে হচ্ছে আমি একটা চাপ খাবো। হ্যাঁ, বা আজকে হলো আমি একটা গ্রিল খাবো, বা আজকে মনে করেন আমি যে বরিশাল শহরে থাকলাম, যে আজকে তো ওই যে আপনার হলো বরিশাল নতুল্লাবাদের এখানে একটা হোটেল আছে, কস্তুরী হোটেল, কস্তুরী হোটেলের সামনে একটা ঝালমুড়িওয়ালা বসতো, ওর ঝালমুড়ি অনেক ভালো লাগতো। হ্যাঁ, আমি মাঝে মাঝে পড়তাম যে এতটুকু পর্যন্ত পড়তে পারলে যা, তোরে আজকে আমি ঝালমুড়ি খাওয়াবো, হ্যাঁ, বা পুরস্কার দিতাম, বা তোর আজকে চাপ খাওয়াবো, তোর আজকে আমি গ্রিল খাওয়াবো। হ্যাঁ, এই ধরনের পুরস্কার দিতাম, আমার মাঝে শাস্তিও দিতাম, যে অনেক মন চাইতেছে যে একটু ঝালমুড়ি খাই, তুই আজকে পড়া পারলি না, তোরা যে শাস্তি তোরে খাওয়া যাবো না। তা আমি আমার মস্তিষ্কের এইভাবে আমি চ্যালেঞ্জ দিতাম। ঠিক আছে, তো এটা আপনারা করতে পারেন, এবং এটা দিলে আমার অনেক ফায়দা আছে। যেমন আপনি হচ্ছে একটা বই বই আপনি মনে করেন খুললেন, আপনার বইয়ের নিচে যদি আপনার চাপ না থাকে, ঝালমুড়ি না থাকে, আপনি 5টা চকলেট কিনতে পারেন, যে ঠিক আছে ইকবাল তুমি হচ্ছে 5টা চকলেট খাইতে পারবা, তুমি যদি 5 নং পৃষ্ঠা পড়ো তাহলে 5 নম্বর চকলেটটা খাইতে পারবা, তুমি যদি 10 নং পৃষ্ঠা পড়ো তাহলে 10 নং চকলেটটা খাইতে পারবা। এভাবে আপনি 5-7 পৃষ্ঠা পরে পরে একটা চকলেট রেখে দিবেন, এবং আপনি হচ্ছে পারলে আপনার মস্তিষ্ক ট্রেনিংটা নিতে পারলেই 5 পৃষ্ঠা পড়লে তো চকলেট খেতে পারবি। এই জন্য আপনার মস্তিষ্ক অতি দ্রুত অন্য মনস্ক না হয়ে এদিকে কাজ করবে, আপনার মস্তিষ্কে আপনি চকলেট বরাবর হচ্ছে টার্গেট ফিক্স করে দিবেন। হ্যাঁ, এটা আমি নিজে করতাম, পুরস্কার দেওয়া, আপনি চাইলে এটা করতে পারেন। এরপরে
ওভারঅলি আমার হচ্ছে ভাই অনেক টাকা পয়সা ছিল না, বই পুস্তক কেনার মতো, তো আমি খুব কম কিনছি। আমার বেশিরভাগ বইগুলো পিডিএফ পড়তাম, হ্যাঁ, যারা আমার চিনে অনেকে জানে যে আমি সব বেশিরভাগই পিডিএফ পড়তাম। তো পিডিএফ আর দেখা আমার ছোট একটা মোবাইল ছিল, মোবাইলে পড়তাম। এখন মোবাইলে পড়তে যে একটা বিপদ হয়, এই একটা ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসে, এই আপনার মনে করেন ইমো থেকে একটা কল আসে, এই হোয়াটসঅ্যাপ থেকে একটা আওয়াজ হয়, আমি সবগুলো অ্যাপস ফোর্স করে রাখতাম। আমার ফোর্স করার সিস্টেম আছে, আপনারা হয়তো অনেকে জানেন, ফোর্স করে রাখা, যা যাই যাওয়ার হোক, এদিকে আমার সাথে যোগাযোগ নেই, আমার ওইগুলোর সাথে কোনো যোগাযোগ নেই, যত মেসেজ তো আসবেই না, আপনার হচ্ছে নোটিফিকেশন আসবে না, ওগুলো বন্ধ করে রাখতাম, ফোর্স করে রাখতাম। তো অ্যাপস গুলো আপনারা যারা এইভাবে এখন তো আপনারা হচ্ছে আমরা পড়তে বসছি, মোবাইলে একটা একটা আওয়াজ হচ্ছে, পড়া থেকে মোবাইল খুলে বসি না, আপনি এই কাজটা করতে পারবেন না, আমি মোবাইলে পড়ে এগুলো বন্ধ করে রাখতাম। এখন আপনি যদি হার্ড কপি বই পড়েন তাহলে এগুলো একদম মোবাইল প্রয়োজনে বন্ধ করে রাখবেন, সোশ্যাল সাইট তো পরের কথা, মোবাইলেই বন্ধ করে রাখবেন, এগুলো আপনি ওই 25 মিনিট মোবাইল ধরবেন না। আর আরেকটা জিনিস, আপনি মনে করেন 25 মিনিট পড়ছেন, তারপরে 5 মিনিট মোবাইল ধরবেন, 5 মিনিট জিরাইবেন, আবার 5 মিনিট পড়বেন, 25 মিনিট পড়বেন, আবার 5 মিনিট জিরাইবেন, এই যে 5 মিনিট, এই 5 মিনিট অনেকটা মোবাইল ধরে। হ্যাঁ, এই 5 মিনিট রিলস দেখালে, এই 5 মিনিট আমি একটু হচ্ছে তোমার হলো একটু টিকটক দেখালে, তাহলে কিন্তু ভাই গেল, এই 25 মিনিটও আপনি হারায় ফেলবেন। এই 5 মিনিট কোনোভাবে আপনার মোবাইলে যাওয়া যাবে না। আপনি যে 2 ঘন্টা পড়বেন, ওই মস্তিষ্কের তো 25 মিনিট ট্রেনিং দিয়ে বসাইবেন, কিন্তু 5 মিনিট আপনি হলো হাঁটবেন, পানি খাইবেন, একটু চা খাইবেন, কফি খাইবেন, বা কিছু একটা করবেন, হ্যাঁ, কিন্তু কোনোভাবে মোবাইলে যাওয়া যাবে না। ব্যাস, এটা হলো কথা। এবং সর্বশেষ আমি যদি একটু লাস্ট বলি, যে আপনার ওভারঅলি আমি কি করতাম, ওভারঅলি আমার হচ্ছে একটা পরিকল্পনা থাকতো। নাম্বার 2 আমি দুরূদ শরীফ পড়তাম, নাম্বার 3 25 মিনিট পড়ে পড়ে আমি পড়তাম, নাম্বার 4 খাতা রাফ করতাম, এবং নাম্বার 5টা এখানে আসেনি, নাম্বার 5 হলো আমি আমার সোশ্যাল সাইট গুলো বন্ধ করে রাখতাম। তো আপনি যদি একটা যে কোনো পড়াশোনা করতে চান, আমার এই সিস্টেমটা ফলো করে দেখুন, এবং আপনি যদি এই ব্যাপারে একটু যদি উপকার হন, তাহলে আমি আশা করি যে আমি এখান থেকে কিছু সব, এবং আপনি এতদিন যাবত যেই আপনি হচ্ছে ইয়াটা নিয়ে মস্তিষ্ক করে দিয়ে যেভাবে আপনি কাজ আদায় করে নিতেন, হ্যাঁ, আপনি চাইলে এই সিস্টেমটা শুরু করেন, যেমন আমি আশা করি আগের চেয়ে বিষয় হইলে একটু পারবেন, হ্যাঁ। তারপরে আমি তারপরে হলো, এগুলো অনেকগুলো বিষয় আছে, আসলে আমি এই স্লাইড গুলো তৈরি করছি নিজের জন্য, যে আমি এগুলো আমার যেহেতু আমার ছোট ভাই আছে বা আমার স্টুডেন্টরা আছে, ওদেরকে আমি বোঝানোর জন্য ভিডিও গুলো করা। তো আপনাদের যদি মনে করেন যে এই ব্যাপারে পড়াশোনা বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই করতে পারেন। যে কোনো ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন, আমি হচ্ছে সেটা নিয়ে আমার নিজের যে চিন্তাধারা, সেখান থেকে আমি একটা ভিডিও করে আপনাদেরকে পাঠিয়ে দিব। তো ওভারঅলি আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আপনি 1 নম্বর হচ্ছে সকালে একটা প্ল্যান করবেন, 2 নম্বর হচ্ছে যে কোনো কাজ করুন দুরূদ শরীফ পড়ে পড়বেন, 3 নম্বর হলো 25 মিনিট পড়বেন, আপনার মস্তিষ্ক যতটুকু নেয়, 15 মিনিট হলো 15 মিনিট, 25 মিনিট হলো 25 মিনিট, আপনার মস্তিষ্কের উপরে মনোযোগ ধরে রাখতে পারে কিনা। এবং তারপরে 5 মিনিট আপনি ইয়ে দেবেন, 5 মিনিট মোবাইল টোবাইল ধরবেন না, আপনি হচ্ছে 5 মিনিট একটু ঘুরবেন গাড়বেন, এবং পুরস্কারের ব্যবস্থা করবেন মস্তিষ্ক করে, যদি সে পারে টার্গেট পূরণ করতে, তারা আপনি খাওয়াইবেন, আর যদি না পারে তাহলে আপনি শাস্তি দিবেন, না খেয়ে থাকবেন, না খাইবেন তারে। এবং সর্বশেষ আপনি হলো যে সোশ্যাল সাইট গুলো বন্ধ করে রাখবেন, এই 6টা জিনিস ফলো করবেন, আমি আশা করি যে আপনি কালকে থেকে শুরু করেন, তাহলে দেখবেন যে আপনি আগের চেয়ে একটু বেশি কাজ করতে পারতেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।